মাংকু রেডি? চলো, গাড়িও রেডি। বাইরে বেশ কুয়াশা, এখন প্রায় 2টো বাজে। এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা প্রয়াগরাজের জন্য রওনা হব। সবাই মোটামুটি এখন ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে আসছে। চলো এবার আমরা বেরোবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো। এই ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম, প্রচুর কুয়াশা, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তার মধ্যে কাঁচের মধ্যে হালকা হালকা ওস পড়ছে। 3:45 কাছাকাছি বাজে, 4টে বাজতে 20। আস্তে আস্তে শক্তিগড় ক্রস করছি। সব ল্যাংচার দোকান, সব ল্যাংচা, মিষ্টির দোকানের নামই সব ল্যাংচা দিয়ে। এই শক্তিগড় ক্রস করলাম। আলটিমেটলি এই যে সব ল্যাংচা ল্যাংচা। কুয়াশা কাটিয়ে এই 10-15 মিনিট হলো মোটামুটি রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে। প্রায় 5:45 বাজে বোধহয়। এই জায়গাটার নাম বুদবুদ। 6:20-25 সময়, 6:25। এখন আমরা বুদবুদ ক্রস করছি। মানে মাঠে ঘাটে কুয়াশা আছে, কিন্তু এখন হাইওয়ের মধ্যে কুয়াশা সেরকম নেই। আর রাস্তা খুবই ভালো, স্মুথলি যাচ্ছি, ফাঁকাও আছে, একবারে ভালো স্পিডে চালানো যাচ্ছে। আমরা এই প্রায় পানাগড়, এত তাই বলছি। আর পানাগড় এলাম। 156 কিলোমিটার দেখাচ্ছে পিটিএস থেকে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমরা এখন দুর্গাপুর ক্রস করছি। তো এখান থেকে বোধগয়া যেতে গেলে মোটামুটি 290 থেকে 300 কিলোমিটার ডিস্টেন্স পড়বে। দুর্গাপুর। আসানসোল চলে এসেছি প্রায়। আসানসোল ক্রস করছি। ভাতৃত্বের শহর আসানসোল। ক্রস করে আমরা সোজা এগিয়ে যাচ্ছি, ধানবাদের দিকে যাচ্ছি। জানি কি এটা মানে মাইনিং করে দিয়েছে। মাইথন, আগে মাইথন। আচ্ছা, এই মাইথন। এই যে সোজা ধানবাদ, ডান দিকে গেলে মাইথন ড্যাম। এখানে তো ডান দিক দেখতে পাচ্ছি না, হয়তো নেক্সট টার্ন যেটা আসবে সেখান থেকে রাইট সাইড গেলে মাইথন ড্যাম। এই দেখো রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, কি সুন্দর রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে। এটা ভরিয়ে নিলাম। এখানে রেটটা কম, 98.31। 1000 টাকার তেল এখানে ভরিয়ে নিলাম, মোটামুটি অনেকটা চলে যেতে পারবো। এই জায়গাটার নাম গোবিন্দপুর। এই যে লেখা আছে পুরুলিয়া 81 কিলোমিটার। এইখানে থেকে পুরুলিয়া মোটে 81 কিলোমিটার দূরে। তো
মহেশতলা গোবিন্দপুর থেকে আরেক গোবিন্দপুরে চলে এলাম। আমরা এখন এগিয়ে চলেছি ম্যাপ দেখে দেখে। রাস্তা মোটামুটি ঠিকই আছে এখনো অবধি। ধানবাদ এখান থেকে 11 কিলোমিটার টুয়ার্ডস দ্য লেফট। আর আমরা ম্যাপ দেখে দেখে সোজা চলে যাব। 77 কিলোমিটার আর আমাদের বলছে 528 এখনো বাকি আছে। 528 বাকি মানে এখনো 10.5 ঘন্টা 11 ঘন্টা দেখাচ্ছে। সেটা এক্স্যাক্টলি কত হবে গেলে বোঝা যাবে। পাহাড়, প্রচুর পাহাড়, ছোট ছোট পাহাড়। রাস্তাও বেশ ভালো, আরামসে স্মুথলি যাচ্ছে। আচ্ছা, এই দিক থেকে বাঁদিকে গেলে পরে মধুপুর, আরো দিয়ে তো তাই দেখালো। ওই অনেকে মধুপুর ঘুরতে আসে, তাই জন্য বলে রাখলাম। ছবিগুলো তুলতে পারলাম, এত সুন্দর দুটো পাহাড় মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, হেভি লাগছে। দেখো, জেনারেটর দিয়ে মেশিন চলছে আখের রসে। দেখি এবার আখের রস খেয়ে দেখি। অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, একটু ব্রেক নেওয়া দরকার। সেই যে গাড়িতে বসেছি আর উঠিনি, এই উঠলাম। ওই পেট্রোল পাম্পে পেট্রোল চেক করতে ওঠা, আর কিছু তো ওঠা হয়নি। এই উঠলাম, একটু ড্রিঙ্কস, আখের রস খেলাম। 20 টাকা করে গ্লাস, ছোটো ছোটো গ্লাসই, কিন্তু রসটা একবারে মানে ঘন। আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় মানে বোঝাই যাবে যে জল মেশানো, কিন্তু এখানে একদম ঘন আখের রসটা ছিল। যাই হোক, বেশি টাইম ওয়েস্ট করলাম না, একটু খেয়েই গেলাম, আবার বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট করতে হবে, দেখছি এবার আস্তে আস্তে কোথায় যাওয়া যায়। রাস্তায় একটা ভালো দোকান পেলে তারপরে ব্রেকফাস্টের জন্য। জায়গাটার নাম হলো পঞ্চনন্দা। এইখানটাতে বেশ জাম ছিল, মোটামুটি 15-20 মিনিট তো ছিলই, বেশি ছাড়া কম নয়। তো ওই জাম ফাম এড়িয়ে এখন ব্যাপারটা হলো, একটা রাস্তা দিয়ে 2 লেন যাচ্ছে, তারপরে 4 লেন। তো এবার 4 লেন থেকে যখন 2 লেন হয়েছে, সেই জায়গাটা একটা বটলনেক হয়ে গেছে। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি চৌপারন। চৌপারন, এখানের ক্ষীরমোহন বিখ্যাত। এখানে ওই রাবড়ি দিয়ে পান্তুয়ার মতন যেটাকে বলে ক্ষীরমোহন, সেইটা দেয়।
এই যে এটা হলো ক্ষীরমোহন, তার উপরে ক্ষীরমোহনটা এই যে পান্তুয়ার মতন জিনিসটা, মানে ইয়ে নয়, পান্তুয়ার মতন লাল নয়, অরেঞ্জ কালারের, আর তার উপরে রাবড়ি দেওয়া। বললো শুধু ক্ষীরমোহন, শুধু ক্ষীরমোহন তোমার 10 টাকা করে পিস, আর রাবড়ি দিয়ে নিলে আরও 40 টাকা, মানে 40 80। ভালো। আমি একটা যাও খেয়ে রাখো, নাও বাঙ্কুকে দাও। কি ভালো না? আর খাবে? বাঙ্কুকে দাও। ও চিপস খাচ্ছে। খাবি এটা? ভালো খেতে। আমরা এখন লাঞ্চ করতে এসে গেছি হোটেল মানসরোভার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা এখন লাঞ্চ করব। বেশ বড় সড়ো রেস্টুরেন্টের পার্কিং আছে। বেশ বড় পার্কিং, ইনফ্যাক্ট ইলেকট্রিক কারের চার্জিং পয়েন্টও এখানে আছে। কি বাঙ্কু হয়েছে ঘুম? চল চলো। বাঙ্কু খাওয়া স্টার্ট করে দিয়েছে। ডাল আছে, ফুলকপির তরকারি, স্যালাড, পাপড়।
বেঙ্গল থেকে প্রথমে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার, বিহার থেকে ইউপি। আজকে 4টে স্টেট, 3টে স্টেট কভার করলাম, আর একটা স্টেট থেকে তো আসছি, ওয়েস্ট বেঙ্গল, সেটা তো আছেই। আজকে 4টে স্টেট মোটামুটি কভার হয়ে গেল। এখন আমরা আলটিমেটলি প্ল্যান করলাম যে মির্জাপুর, বারাণসী, ওগুলো মানে মুশকিল হচ্ছে ভাবা, যে ওখানে হোটেল রেট যা দেখছি। তো আগে ভাবলাম যে আমরা আগে যাই, ঘাটে যাই, যেটা মূল উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে এসেছি সেই ওখানে যাই, ঘাটে যাই, দেখি কোথায় গাড়ি পার্কিং করা যায়, গাড়ি পার্কিং করে ঘাটে যাই, তারপর ডিসাইড করবো আলটিমেটলি হোটেলে যাবো না কি করবো, বা ওখানে যদি কোনো থাকার ব্যবস্থা পাই তো সেটাও একবার ট্রাই করে দেখবো। কিন্তু আগে আমরা যেই উদ্দেশ্যে এতটা জার্নি করে এসেছি, সেই সকাল 2:30 থেকে এখন কটা বাজে, প্রায় 5টা 20, 5:20 বাজে। তো এতটা জার্নি অলরেডি হয়ে গেছে, আরও 3 ঘন্টা মতন জার্নি আছে। 3-4 ঘন্টা কতক্ষণ লাগে আলটিমেটলি জানা নেই, এখন গেলে পরে আলটিমেটলি বুঝতে পারবো। তো এতটা জার্নি যেটার জন্যে আসা, সেইটা আগে যাই, গিয়ে তারপর দেখি কী করা যায়। কারণ হোটেল তো পাওয়া যাচ্ছে ওই মোটামুটি 5,000, 3,000, 4,000, 5,000, 6,000 এরকম রেট, মানে নর্মাল। এবার সেটা এখনও অ্যাভেলেবেল আছে, হয়তো এখন অ্যাভেলেবেল আছে, রাতেও হয়তো থেকে যাবে। তো সেই নিয়ে আমি চিন্তা করছি না। যদি থাকার হয় তাহলে, যদি বেশি কস্টেই থাকতে হয় বুকিং করে লাভ নেই, দেখে নেব, পরে দেখে নেব। আর যদি ওখানে আমি কোনো চিপার অ্যাকোমোডেশন পেয়ে যাই তো থাকবো। তো সেই, বাট যেটা মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্যের জন্য আসা, যেটা হলো প্রয়াগরাজ যাওয়া, কুম্ভ মেলায় যাওয়া, তো সেইটা আগে হোক। আগে আমরা ঘাটে যাই, ঘাটে গিয়ে তারপর ওখানে দেখি, ওখানে যদি কোথাও অ্যাকোমোডেশন পাই, না পেলে পরে তারপর তো হোটেল তো আছে। ঠিক আছে, চলো আমরা এগোই। আমাদের এখনো মোটামুটি 162 কিলোমিটার দেখাচ্ছে, 3 ঘন্টা 10 মিনিট বাকি। চলো এবার আমরা এগোতে থাকি মহাকুম্ভের দিকে। যাই হোক, পেট্রোলটা ভরিয়ে নিলাম। পেট্রোল এখানে হলো 94 টাকা, 94 টাকা পার লিটার। মানে আমার এখন 2000 টাকার তেল ভরালাম, মানে একদম রিজার্ভে চলে এসেছিল। তো 2000 টাকার তেল ভরালাম, 2000 টাকার তেল ভরলেও এখানে ইউপিতে 94 টাকা করে লিটার, মানে মোটামুটি 21.5 লিটার মতন তেল তো পেয়েছি। মানে কলকাতায় এখান থেকে পার লিটার প্রায় 10 টাকা বেশি, অনেকটাই বেশি, মানে ডিফারেন্সটা অনেকটা। যাই হোক, এখানে যাওয়ার সময় আবার তেলটা ভরিয়ে নিয়ে যাবো, দেখি কতটা লাগে, তারপর তাহলে একটু সুবিধা হবে জার্নিতে। অনেকটা জার্নি আছে, এখান থেকে কিছুটা তেল ভরিয়ে নেবো। তো আমি আগের পেট্রোল পাম্পে ভরিয়েছিলাম, সেটা ঝাড়খণ্ডে পড়েছিল 98 করে, এখানে পড়লো 94, মানে অনেকটাই কম। মাঝখানে বিহারে আবার রেট বেশি, বিহারের রেট আবার কলকাতার, তাই জন্য বিহারে আর ভরাইনি। এইখানে দু জায়গায় রেট মোটামুটি কম ছিল, আর কমেই ভরিয়ে নিলাম পেট্রোলটা। তো বেশ ভালোই, অনেকটা তেল পাওয়া গেল। চলো এবার যাওয়া যাক প্রয়াগরাজের দিকে, মহাকুম্ভের দিকে। সন্ধ্যে হয়ে আসছে, সূর্য নামছে, আর আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। কারণ এখন মোটামুটি 5:35, মানে, আর আমাকে এখানে 3 ঘন্টা যদি লাগে, মানে 8:30 তো হবেই। এবার দেখা যাক ওখানে গিয়ে কী করতে পারি, কোথায় যাই। ততক্ষণ আমরা এগোতে থাকি, চলো লেটস গো। আমরা এখন বেনারস ক্রস করে
সোজা চলে যাচ্ছি প্রয়াগরাজ। গুগল ম্যাপসে দেখলাম রাস্তা একদম খালি আছে, গ্রিন আছে, তাই জন্য আর বেনারসে স্টে করার কথা ভাবছি না, একদম ডাইরেক্ট চলে যাচ্ছি। এখানে 5:30 মতন বেনারস ক্রস করেছিলাম, তা অনুমান করছি রাস্তা যদি এরকমই খালি থাকে 8:30 নাগাদ পৌঁছে যাব। আমি ভারত সেবাশ্রম সংঘ স্বামীজির সাথে একটু আগে ফোনে কথা বলেছিলাম। উনি বললেন যে রাত্রি 10টার মধ্যে যদি পৌঁছে যান তাহলে পরে উনি থাকার ব্যবস্থা করে দেবেন, থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর তাই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, তাড়াতাড়ি করে গেলে পরে আজকে থাকার ব্যবস্থাটা ওখানেই করে ফেলব। प्रथम यज्ञ कुंड दरा पे आई काया काज है। प्रथम यज्ञ कुंड दरा पे आई काया काज है। पावन संगम की धरती ये प्रयागराज है, ये प्रयागराज है, ये प्रयागराज है। আমরা কোথায় এসে গেছি? মহাকুম্ভ। আমরা চলে এসেছি মহাকুম্ভে। ব্রিজটা এই সামনে সামনে আমরা এখন যাচ্ছি। আমরা এই তো সামনে সত্যি দিয়ে সত্যি যাচ্ছি, মহাকুম্ভ এদিকে চলে এসেছি। মহাকুম্ভের ক্যাম্প, প্রয়াগরাজ মহাকুম্ভ। মহাকুম্ভের ক্যাম্প এখানে। এখন আমরা ওই ব্রিজটার উপর দিয়ে ক্রস করছি। আমার মোবাইলটা মহাকুম্ভ চলে এসেছি আমরা। বিশাল বড় ক্ষেত্র। অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। যে পার ওপার পুরো বিশাল ক্যাম্প। ওই পারেও আছে, পুরো ওই দিকটা এই দিকটা পুরো সবাই লোকেরাও এখানে নেমে নেমে দেখছে। মাসিভ অ্যারেঞ্জমেন্ট। সত্যি মহাকুম্ভ মহাকুম্ভ। যত দূর চোখ যাচ্ছে খালি আলোই আলো, আলো আর আলো। লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এই আলোর জন্য। কত সুন্দর লাগছে। সবাই আলোর মধ্যে। গাড়ি নিয়ে চলে এসছি তো। আমরা তো গাড়ি নিয়ে ভেতরে চলে এসেছি। রাত 2:30 বেরিয়েছি, 1:30 উঠেছি, আর তুমি টানা টানা কন্টিনিউ চালিয়ে প্রয়াগ চলে এলাম। 3টে স্টেট ক্রস করে সব নেমে ছবি তুলছে। দাঁড় করিয়ে ছবি তুলতে পারো। কেউ কেউ বাইকের মধ্যে দাঁড়িয়ে যাও, নিজেদেরই গাড়ি। অপূর্ব সুন্দর লাগছে। এখানে যে নামাটা জায়গা আছে, মানে টপকিয়ে যেতে হবে। মহাকুম্ভ আমরা চলে এসেছি আমার গাড়ি করে মহাকুম্ভে। আলোপিবাগ ফ্লাইওভারে প্রচণ্ড জামের জন্য আমাদের মোটামুটি 8:30 থেকে 9:30 এখানেই বাজিয়ে দিল। আমরা আলোপিবাগ ফ্লাইওভার থেকে নেমে ইউটার্ন নিয়ে আবার ফ্লাইওভারে উঠে একটা লেফট লেন ধরলাম, সেটা দিয়ে এবার আমরা চলে যাব নাগবাসুকি টেম্পল।
ভারত সেবাশ্রম সঙ্গে যিনি মহারাজ আছেন ওনাকে আমরা ফোন করলাম, ফোন করে বললাম যেন একটু দেরি হলেও গেটটা খোলা রাখে। উনি বললেন চিন্তা করতে হবে না, যতক্ষণ না আছি আমাদের জন্য ওয়েট করবে। যদিও উনি আশ্বাস দিয়েছেন, তাও আমরা চেষ্টা করব যেন ঠিক 10টার মধ্যে আমরা ঢুকে যেতে পারি। এবার নাগবাসুকি চলে এলাম, তারপর আরে এসে তো যাবেই। এখন আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি সেক্টর 6, সেক্টর 7, সেক্টর 8 অবধি। মহারাজ বলেছিলেন সেক্টর 8 পৌঁছে বেনিমাধব মার্গে একটু লেফট সাইডে গেলে পরেই পড়বে ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্প। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। একটা রাস্তা নামছে, হ্যাঁ বাঁদিকে একটা রাস্তা নামছে। হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে নামবো তো নিচে। বোর্ডগুলো দেখো, বোর্ডগুলো ওইখানে একটা বোর্ড লেখা আছে, এটা লেখা আছে সেক্টর 6 আগে। ওই দেখো এখানে বোধহয় ইয়েদের রাখারাখি এগুলো আছে। सेक्टर 7 सेक्टर 8 आगे बोल रहे सोजा सोजा जैसे कोनो दाएं बाएं करबे ना एकदम सोजा से 2 किलोमीटर। सेक्टर 7 सेक्टर 8 सामने उधर
सेक्टर 8 और आगे 1 किलोमीटर आगे। अच्छा 1 किलोमीटर। আচ্ছা 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 সকাল চৌড়া বেডিমাতা উন্না ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আমি ওইখানে এসে দুধের আমাদের কাউন্টারে এখানে এসে আপনাকে আবার ফোন আর আমুল দুধের কর্নার বাদিকে আছে কাদা ছিটে চলবে হ্যালো করছে কোথায় এলাম সেক্টর 8 আগে বলছে আগে ওরকমই হবে একটা 8 9 10 এটাও বটে আর কোনটা দিয়ে করতে তোমার ফোনটা দিয়ে তো করছি ভিডিও ছবি তুললাম কি করব ওদিকে ঢুকবো হ্যাঁ মনে হয় এদিকে দেখতে হবে জগন্নাথ আশ্রম ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম এই তো এই তো হ্যাঁ এই যে আপনি কি দাঁড়িয়ে আছেন ওই যে ব্ল্যাক জ্যাকেট পরা হ্যাঁ 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 এই তো ও আচ্ছা উনি আমি ভাবছি আমরা এখানে নামি আসি। হ্যাঁ 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 পরে কালকে তো হ্যাঁ হ্যাঁ স্বামী যে এসে আমাদের নিজেদের খেতে বসিয়ে গেলেন এই সৌভাগ্য তা এখন আমরা খেতে বসেছি কেমন মাংস গুড চলো আমরা খেয়ে নিই তারপর একটু আলোচনা হবে চলুন একটু ক্যাম্পটা ঘুরে দেখি এটা ভারত সেবাশ্রমের ক্যাম্প এই যে সামনে এই ঘরটা এটা হলো পুজোর স্থান বা পুজোর ঘর এখানে পুজো যজ্ঞ এইগুলো হয় এখন সব লাইট আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এই যে এই জায়গাটা দিয়ে সোজা গেলে পরে ক্যাম্পের পিছন দিকটা যেখানে ডাইনিং এরিয়া আছে ওয়াশরুম আছে টেন্ট আছে প্রচুর চাইলে অনেকে টেন্টেও থাকতে পারে এরকম টেন্ট আছে আমরা একটা আমাদেরকে ঘর দিয়েছে আমরা ঘরেই আছি যখন লোকজন বেশি থাকে এরকম টেন্ট দিয়ে দেয় ভিতরে বিছানা করা থাকে এখন এই টেন্টগুলো থাকবে অনেক দিন থাকবে মোটামুটি 26 তারিখ অবধি সব টেন্টগুলো থাকবে যারা আসতে চায় তারা আসতে পারবে টেন্টে গিয়ে টেন্টে থাকার ব্যবস্থা আছে এই যে এই জায়গাটা খাবার জায়গা আমরা আসা মাত্রই আমাদেরকে মহারাজ বললেন যে আপনারা আগে খেয়ে নিন তারপরে গিয়ে রেস্ট নেবেন তো এই জায়গাগুলো আছে ওয়াশরুম এখন আমাদের যে ঘরটা দিয়েছে আমি সেই ঘরের দিকে যাচ্ছি তো এই যেগুলো টেন্ট আর এইগুলো যেগুলো আছে এইটা হলো ঘর এই এক একটা ঘরে মোটামুটি 5 জন 4 জন 5 জন 6 জন মতন থাকতে পারে
তা আমাদেরও একটু বড়ই ঘর দিয়েছে 3 জনের জন্যে। আজকের দিনে ক্যাম্পটা একটু ফাঁকা ছিল, লোকজন কম ছিল, বেশিরভাগই বাঙালি। এই যে 7B এসে গেছি। কোথায় গেছিলে? এই তো পুরোটা ক্যাম্পটা ঘুরে এলাম। এই রুমটা আমাদের। একটু শুই। এইটা আমাদের রুম। হ্যাঁ। ও বাবা, অনেকটা জার্নি করে এলাম। যাই হোক, মানে লাস্ট মোমেন্টে ঢুকতে পেরেছি। 10টা বেজে গেছে, 10টায় তো গেট বন্ধ করে দেয়। ঠিক 10টা নাগাদ এখানে পৌঁছে গেছিলাম। আর স্বামীজি ছিলেন, স্বামীজি সঙ্গে সঙ্গে এন্ট্রি করিয়ে বললেন যান তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে এইখানে এসে এখন একটু রেস্ট নিচ্ছি। ও ফাইনালি আমরা আছি ভারত সেবাশ্রম সংঘের ইয়েতে, মহাকুম্ভের যে ক্যাম্প, সেই ক্যাম্পে আছি। এটা ইয়ে যেন 8 নম্বরে না? হ্যাঁ 8 নম্বরে কোন মার বললো? 8 নম্বর বেণীমাধব। 8 নম্বর কি যেন 8 নম্বর কি বলে? সেক্টর 8 বেণীমাধব মার্গে একটুখানি এগোলে, মানে বাঁদিকে একটুখানি এলাম, ওখানে লেখা ছিল ভারত সেবাশ্রম সংঘ দেওয়া বোর্ড ছিল। তো সঙ্গে সঙ্গে এলাম, উনি ওখানেই দাঁড়িয়েছিলেন। আমাদের গেলাম, ওনার বললাম এসে গেছি। ঠিক 10টা এসেছি। যাই বললেন আজ আর কথা বলবে না, কালকে কথা হবে। আমাদের রুম দিয়ে দিল, রুম 7B। তো এটা মোটামুটি 1 2 3 4 5 জনের বিছানা, কিন্তু আমাদের 3 জনেরই, মানে 3 জনই আমাদের এই রুমটা দিয়ে দিয়েছে। আর অলরেডি যেহেতু মানে পূর্ণিমার চানও হয়ে গেছে, অলরেডি এইখান থেকে ক্যাম্পের এবার মানে গোটানো শুরু করে দিয়েছে, মানে খুলে ফেলে এবার ক্যাম্প খুলে এবার, কারণ আর বেশি দিন থাকবে না এইটা। কারণ ব্যাপারটা হলো 4টে চানের মধ্যে বোধহয় 3টে চান করলে পরেই মানে এনাদের মানে ম্যাক্সিমাম 3টে চান করলেই এনাদের যে মানে নিয়ম আছে, প্রসেসগুলো কমপ্লিট হয়ে যায়। তো সেইগুলোর হিসাব মতন হয়ে গেছে। এখন লাস্ট যেটা হলো সেটা হলো শিবরাত্রিতে জেনারেলি এইগুলোর এই মহাকুম্ভের সাথে সেরকম অত কানেকশান হয়তো এখনও এই ক্যাম্পটা আছে, আরও কিছুদিন হয়তো থাকবে, জানি না কতদিন থাকবে। অলরেডি প্যান্ডেল দেখলাম বাইরে, উনি বললেন যে অলরেডি সামনের কাপড়টা খোলা হয়ে গেছে, মানে হয়তো আস্তে আস্তে এবার ক্যাম্পটা ক্লোজ হবে। যাই হোক, আমার ভাগ্যে ছিল, আমি চলে এলাম। অনেক কিছুই ভাগ্যে ছিল, তাই ঠিক মতন হয়ে গেছে। তো এই হোক, আশা করি কালকে মানে মহাকুম্ভের স্নানটাও সম্পূর্ণ হবে, বাকিগুলো যেরকম হয়েছে। তো দেখা যাক, আলটিমেটলি পৌঁছে তো গেছি, বাকিটাও হয়ে যাবে। চলো এখন একটু আমাদের এই ঘরে একটু বসে রেস্ট নেই, একটু রেস্ট দরকার। অনেকটা ডিস্টেন্স ড্রাইভিং হয়ে গেছে আজকে, রেস্ট নিয়ে কালকে আবার সকালবেলায় স্নান করব। বাই বাই মাকু।